ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা প্রশ্নবিচিত্রার ক্লাস 9 এর ইংলিশের 5 নম্বর মডেল সেটটি দেখে নেব। দ্য ন্যারেটর ওয়াজ নট ইন এ স্টেট টু কিপ দ্য ট্র্যাক অফ টাইম বিকজ লেখক সময় হিসাব রাখার মতো অবস্থায় ছিলেন না, কারণ বিয়েরটা সঠিক উত্তর হি হ্যাড নো টাইম মেজারিং টুল। তার কাছে সময় মাপার কোনো যন্ত্র ছিল না। 2 নম্বর, ফেয়ার ওয়েদার ওয়াজ ফাউন্ড ইন দ্য ডেজার্টেড আইল্যান্ড। নির্জন দ্বীপে ভালো আবহাওয়া দেখা গিয়েছিল, সিয়েরটা সঠিক উত্তর আফটার হেভি রেন্স, প্রবল বৃষ্টির পর। 3 নম্বর, ইন অর্ডার টু সেভ দ্য প্রভিশনস ফ্রম গেটিং ওয়েট ইন রেন্স দ্য ন্যারেটর ইউজড। রদ বদল বা খাবারগুলো বৃষ্টিতে ভেজা থেকে বাঁচাতে লেখক ব্যবহার করেছিলেন, বিয়েরটা সঠিক উত্তর বক্সেস মেড অফ উড, কাঠের তৈরি বাক্স। 4 নম্বর, দ্য কর্নস দ্য ন্যারেটর রেস্কিউড ওয়াজ। লেখক যে শস্য উদ্ধার করেছিলেন তা হলো, বিয়েরটা সঠিক উত্তর ইউজিং এ অ্যাজ মিল ফর পোলট্রি, হাঁস মুরগি খাবার হিসেবে ব্যবহারের জন্য। 5 নম্বর, দ্য কর্নস টার্নড ইন্টু হাস্ক অ্যান্ড ডাস্ট বিকজ দোজ ওয়্যার। শস্যগুলো খোসা আর ধুলায় পরিণত হয়েছিল, কারণ সেগুলো, সেটা অ্যান্সার হবে সঠিক যে ইটেন বাই র্যাট, ইঁদুর খেয়ে ফেলেছিল। 6 নম্বর, বাই জুন দ্য ন্যারেটর মেড শিওর ফর হিমসেলফ। জুনের মধ্যে লেখক নিজের জন্য নিশ্চিত করেছিলেন, বিয়েরটা সঠিক উত্তর ফুড অ্যান্ড শেল্টার, খাবার এবং আশ্রয়। এরপর বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স। 1 নম্বরে, দ্য ন্যারেটর হ্যাড ফাউন্ড আউট নো মিনস টু মেজার দ্য টাইম অ্যাট অল। লেখক সময় মাপার কোনো উপায় বের করতে পারেনি। ফলস হবে মিথ্যা, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে টু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে। 2 নম্বর, দ্য ন্যারেটর স্পেন্ড 2 days ফর মেকিং উড বক্স। লেখক কাঠের বাক্স তৈরি করতে 2 দিন সময় কাটিয়েছিলেন। অ্যান্সার হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন। 3 নম্বর, উইথ গ্রোয়িং বার্লি দ্য ন্যারেটর বিকাম শিওর অফ হিজ ফুড। অর্থাৎ বার্লি চাষের মাধ্যমে লেখক তার খাবারের বিষয়ে নিশ্চিত হয়েছিলেন। এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে বাই দ্য জুন অফ 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। এবার 2 নম্বরে একটি কবিতা রয়েছে, এর প্রশ্ন উত্তরগুলি দেখো। প্রথমে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 নম্বর, দ্য থার্ড শিপ গট। তৃতীয় জাহাজটি পেয়েছিল, সিয়েরটা সঠিক উত্তর নো উইন্ড, কোনো বাতাস নয়। 2 নম্বর, দ্য শিপ হুইচ রিটার্ন ফ্রম দ্য জার্নি ওয়াজ। যে জাহাজগুলি যাত্রা শেষে ফিরে এসেছিল তা হলো, ডিয়েরটা উত্তর হবে বোথ দ্যাট ওয়েন্ট টুয়ার্ডস দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব ও পশ্চিমে যাওয়া উভয় জাহাজই। 3 নম্বর, দ্য ফায়ার স্পিলিং স্টার হিয়ার রিফার্স টু দ্য। এখানে আগুন ছড়ানো তারা বলতে বোঝানো হয়েছে, বিয়েরটা উত্তর সান, সূর্যকে। 4 নম্বর, দ্য শিপ দ্যাট ডিড নট রিটার্ন ফ্রম দ্য জার্নি ওয়াজ ডিউ টু। যে জাহাজটি ফিরে আসেনি, সেটি মানে ফেরেনি, এটা সঠিক উত্তর ইটস কমিটমেন্ট, তার প্রতিশ্রুতির কারণে। দীর্ঘ ও কঠিন যাত্রার জন্য প্রতিশ্রুতির কারণে সে আর ফিরে আসেনি। বিয়ের দেখো 1 নম্বরে কোশ্চেন রয়েছে ডিসক্রাইব দ্য থার্ড শিপস জার্নি। তৃতীয় জাহাজটির যাত্রা সংক্ষেপে বর্ণনা করো। উত্তর হবে দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ ওভার এ উইন্ডলেস ডার্কেনিং অ্যান্ড ফ্রোজেন সি। ইট ট্রাভেলড ওয়াইড অ্যান্ড ফার ইন্টু অ্যান আনফরগিভিং সি ফর এ লং জার্নি। অর্থাৎ তৃতীয় জাহাজটি বাতাসহীন, অন্ধকারময় এবং বরফাবৃত সমুদ্র পেরিয়ে উত্তরের দিকে চলেছিল। এটি এক দীর্ঘ যাত্রায় এক নির্মম সমুদ্রের গভীরে অনেক দূর পাড়ি দিয়েছিল। 2 নম্বরে ডিসক্রাইব দ্য সি টুয়ার্ডস দ্য নর্থ। উত্তরের সমুদ্রের বর্ণনা দাও। অ্যান্সার হবে দ্য সি টুয়ার্ডস দ্য নর্থ ওয়াজ ডার্কেনিং, উইন্ডলেস, প্রাউড, আনফ্রুটফুল অ্যান্ড আনফরগিভিং উইথ ফ্রস্টি ডেকস অন দ্য শিপস। উত্তরের সমুদ্রটি ছিল অন্ধকারাচ্ছন্ন, বাতাসহীন, গর্বিত, বন্ধা এবং নির্মম, যেখানে জাহাজের ডেকগুলো তুষার আবৃত হয়েছিল। এবার 3 নম্বরে একটি আনসিন রয়েছে, দেখো প্যাসেজটি। ফ্রম স্পেস ওয়ান ক্যান নট সি বর্ডার্স। মহাকাশ থেকে কোনো সীমানা দেখা যায় না। দেয়ার আর নো ভিজিবল বাউন্ডারিজ বিটুইন নেশনস। দেশগুলোর মধ্যে দৃশ্যমান কোনো সীমান্ত নেই। হোয়াট স্টুড আউট মোস্ট ওয়াজ দ্য শিয়ার ইউনিটি অফ দ্য প্ল্যানেট। যা সবচেয়ে বেশি ফুটে উঠেছে তা হলো এই গ্রহের নিখাদ ঐক্য। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা টোল্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন। ডিউরিং এ ভিডিও ইন্টারঅ্যাকশন ফ্রম দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS অন স্যাটারডে। শনিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS থেকে এক ভিডিও কথোপকথনের সময়।
When we look at maps, we compare the sizes of countries, including India. আমরা যখন মানচিত্রের দিকে তাকাই তখন ভারত সহ বিভিন্ন দেশের আকারের তুলনা করি। অ্যান্ড অফেন সি ডিস্টোর্টেড পিকচার এবং প্রায়শই বিকৃত চিত্র দেখতে পাই। বিকজ উই আর ফ্ল্যাটেনিং এ 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড অন টু পেপার, হি সেড। কারণ আমরা একটি ত্রিমাত্রিক পৃথিবীকে কাগজের ওপর সমতল করে ফেলেছি, তিনি বলেন। বাট ফ্রম স্পেস ইন্ডিয়া অ্যাপিয়ার্স ট্রুলি গ্র্যান্ড, কিন্তু মহাকাশ থেকে ভারত সত্যি মহিমান্বিত। ম্যাজেস্টিক ইন স্কেল অ্যান্ড স্পিরিট, আকারে এবং চেতনায় অত্যন্ত রাজকীয় মনে হয়। শুক্লা দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ দ্য ISS, শুক্লা যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয়। সেট দিস ওভারওয়েমলিং সেন্স অফ ওয়াননেস, এই ঐক্যের অসাধারণ অনুভূতিটির কথা তিনি বলেন। অ্যালাইন্স পারফেক্টলি উইথ ইন্ডিয়াস সিভিলাইজেশনাল মোটো অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতকে সভ্যতার মূল মন্ত্র বৈচিত্র্যের মধ্যে ঐক্য এর সাথে নিখুঁতভাবে মিলে যায়। ফ্রম অ্যাবাভ আর্থ লুকস লাইক এ সিঙ্গেল হোম শেয়ার্ড বাই অল, ওপর থেকে পৃথিবীকে সবার ভাগ করে নেওয়া একটি একক ঘর বলে মনে হয়। রিমাইন্ডিং হিউম্যানিটি অফ দ্য হারমোনি অ্যান্ড কানেকশন উই ইনহেরেন্টলি শেয়ার, যা মানব জাতিকে আমাদের সহজাত মেলবন্ধন ও সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেয়। PM মোদি কনগ্র্যাচুলেটেড হিম ফর হোয়েস্টিং দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইন স্পেস অ্যান্ড সেড, প্রধানমন্ত্রী মোদি তাকে মহাকাশে ভারতের পতাকা উত্তোলন করার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, অলদো ইউ আর দ্য ফারদেস্ট ফ্রম দ্য ইন্ডিয়ান মাদারল্যান্ড, যদিও আপনি ভারতীয় মাতৃভূমি থেকে সবচেয়ে দূরে অবস্থান করছেন, ইউ আর দ্য ক্লোজেস্ট টু দ্য হার্ট অফ অল ইন্ডিয়াস, তবুও আপনি সমস্ত ভারতবাসীর হৃদয়ের সবচেয়ে কাছে আছেন। হি অ্যাডেড, এবং তিনি আরও যোগ করেন, টুডে আই ক্যান সে দ্যাট দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ সাকসেস অফ ইন্ডিয়ান গগনযান মিশন, আজ আমি বলতে পারি যে এটি ভারতের গগনযান মিশনের সাফল্যের প্রথম অধ্যায়। ইয়োর হিস্টোরিক জার্নি ইজ নট জাস্ট লিমিটেড টু স্পেস, আপনার এই ঐতিহাসিক যাত্রা শুধু মহাকাশে সীমাবদ্ধ নয়। ইট উইল গিভ স্পিড অ্যান্ড নিউ ভিগার টু আওয়ার জার্নি অব বিকশিত ভারত, এটি আমাদের বিকশিত ভারতের যাত্রায় গতি এবং নতুন উদ্দীপনা যোগাবে। কলিং সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি দ্য টুইন স্ট্রেংথ অফ ইন্ডিয়া, দ্য PM সেড, বিজ্ঞান ও আধ্যাত্মিকতাকে ভারতের দুই জোড়া শক্তি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, উইথ দ্য সাকসেস অফ দ্য চন্দ্রযান মিশন, চন্দ্রযান মিশনের সাফল্যের ফলে দেয়ার ইজ রিনিউস ইন্টারেস্ট ইন সায়েন্স এমং চিলড্রেন অ্যান্ড ইউথ, শিশু ও যুবকদের মধ্যে বিজ্ঞানের প্রতি এক নতুন আগ্রহ তৈরি করেছে। নাও ইউর হিস্টোরিক জার্নি ইজ গিভিং মোর পাওয়ার টু দিস রিজলভ, এখন আপনার এই ঐতিহাসিক যাত্রা সেই সংকল্পকে আরও শক্তি যোগাচ্ছে। ইন রেসপন্স শুক্লা সেড, উত্তরে শুক্লা বলেন, দিস ইজ নট জাস্ট মাই পার্সোনাল জার্নি, এটি কেবল আমার ব্যক্তিগত যাত্রা নয়। ইট রিফ্লেক্টস দ্য ডিরেকশন ইন হুইচ ইন্ডিয়া ইজ অ্যাডভান্সিং, এটি ভারত যে অভিমুখে এগিয়ে চলেছে তা প্রতিফলিত করে। আন্ডার ইয়োর লিডারশিপ টুডেজ ইন্ডিয়া Under your leadership, today's India enables the রিয়ালাইজেশন অফ ড্রিমস, আপনার নেতৃত্বে আজকের ভারত সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে সক্ষম করছে, দ্যাট ওয়ান সিমড ইম্পসিবল, যেগুলো একসময় অসম্ভব বলে মনে হতো। হি স্পোক অফ দ্য চ্যালেঞ্জেস ইন অ্যাডাপ্টিং টু মাইক্রোগ্র্যাভিটি, তিনি মহাশূন্যের মাইক্রোগ্র্যাভিটি বা মহাশূন্যের অতি ক্ষুদ্র মাধ্যাকর্ষণের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। ইভেন দ্য স্মলেস্ট টাস্ক আর কমপ্লেক্স, এমনকি সবচেয়ে ছোট কাজগুলোও সেখানে জটিল। I have strapped my feet down just to stay in place during this conversation, he said. এই কথোপকথনের সময় এক জায়গায় স্থির থাকার জন্য আমাকে পা আটকে রাখতে হয়েছে, তিনি বলেন। অ্যাডিং দ্যাট, এবং আরও জানান যে, one could sleep on the wall, ceiling or even on the forehead, সেখানে দেয়ালে, চালে বা সোজা হয়ে যে কোনোভাবে ঘুমানো সম্ভব। সিন্স ওরিয়েন্টেশন ইজ ফ্লুইড ইন অরবিট, কারণ কক্ষপথে শরীরের দিক বিন্যাস বা থিতু হওয়া বিষয়টি পরিবর্তনশীল। হোয়েন আস্কড ওয়েদার মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস হ্যাড হেল্পড, শুক্লা এগ্রিড, ধ্যান ও সচেতনতা তাকে সাহায্য করেছে কিনা জানতে চাওয়া হলে শুক্লা সম্মতি জানিয়ে বলেন, অ্যাজ ইউ রাইটলি সেড সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি আর বোথ আওয়ার নেশন স্ট্রেংথ, আপনি ঠিকই বলেছেন, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা উভয়ই আমাদের দেশের শক্তি। দ্য কামার ইউ আর, দ্য বেটার ইউর ডিসিশনস আর, আপনি যত শান্ত থাকবেন আপনার সিদ্ধান্তগুলো তত ভালো হবে। ওয়ান ক্যান নট ইট
হোয়াইল রানিং, দৌড়ানোর সময় কেউ খেতে পারে না। ইন স্পেস ইনার কাম ইজ ক্রুশিয়াল, মহাকাশে মানসিক বা ভেতরে শান্তি অত্যন্ত জরুরি। এরপর এর দাগের রয়েছে চুজ দ্য রাইট অ্যান্সার ফ্রম গিভিন অল্টারনেটিভস। 1 নম্বরে শুভাংশু শুক্লা হ্যাড এ কনভারসেশন উইথ পিএম মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শুভাংশু শুক্লার কথোপকথন হয়েছিল। সি এরটা সঠিক উত্তর। থ্রু এ ভিডিও ইন্টারাকশন ফ্রম দ্য আইএসএস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভিডিও কথোপকথনের মাধ্যমে। শুক্লা হ্যাজ রেকর্ডেড হিজ নেম অ্যাজ, শুক্লা নিজের নাম নথিভুক্ত করেছেন দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ দ্য আইএসএসে পৌঁছানো প্রথম ভারতীয় হিসাবে। অ্যাজ অফ ইন্ডিয়া হোয়াট শুক্লা ফিলস দ্য মোস্ট ফ্রম দ্য আইএসএস ইজ, ভারতের ক্ষেত্রে মহাকাশ স্টেশন থেকে শুক্লা সবচেয়ে বেশি যা অনুভব করেছেন তা হলো অ্যান্সার বি সঠিক, ইন্ডিয়া হ্যাজ ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। 4 নম্বর অ্যাকর্ডিং টু মোদি শুক্লা ইজ, মোদির মতে শুক্লা হলেন, এটা সঠিক উত্তর, দ্য ফার্দেস্ট ফ্রম ইন্ডিয়া বাট ক্লোজেস্ট টু দ্য হার্টস অফ অল দ্য ইন্ডিয়ান্স, ভারত থেকে সবচেয়ে দূরে কিন্তু সমস্ত ভারতবাসীর হৃদয়ের সবচেয়ে কাছে। 5 নম্বর পিএম মোদি কল শুক্লাস ভেঞ্চার, দ্য প্রধানমন্ত্রী মোদি শুক্লার এই অভিযানকে বলেছেন ইনগুরাল, উদ্বোধনী অর্থাৎ অধ্যায়। 6 নম্বর দ্য টুইন স্ট্রেংথ অফ ইন্ডিয়া অ্যাজ মোদি মেনশনস আর, মোদি যে দুটি শক্তির কথা উল্লেখ করেছেন তা হচ্ছে ডি এরটা সঠিক উত্তর, সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা। 5 নম্বরে ট্রু এবং ফলস রয়েছে, সাথে সাপোর্টিং সেন্টেন্সও দিতে হবে। 1 নম্বর শুক্লা ডাজ নট নো ওয়েদার হিজ জার্নি টু স্পেস উইল মেক ইন্ডিয়া মুভ টুয়ার্ডস অ্যাডভান্সমেন্ট, শুক্লা জানেন না যে তার মহাকাশ যাত্রা ভারতকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে কি না, এটা উত্তর হবে ফলস, কারণ সাপোর্টিং সেন্টেন্স হবে যে ইয়োর historic journey is not just limited to space, it will give speed and new vigor to our journey of বিকশিত ভারত। 2 নম্বর মোদি কনগ্রাচুলেটেড শুক্লা ফর রেজিস্টারিং আওয়ার নেশন ইন দ্য আইএসএস, এটা হবে ফলস, সাপোর্টিং সেন্টেন্স হবে পিএম মোদি কনগ্রাচুলেটেড হিম ফর হোস্টিং দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইন স্পেস। 3 নম্বর শুক্লা ডিফার্ড মোদি রিগার্ডিং দ্য পাওয়ার অফ মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস, এটারও উত্তর হবে ফলস, কারণ সাপোর্টিং সেন্টেন্স হবে যে ওয়েন আস্কড ওয়েদার মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস হ্যাড হেল্প শুক্লা অ্যাগ্রিড। সি এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, শুক্লাস জার্নি হ্যাজ রিনিউড ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যামং চিলড্রেন অ্যান্ড ইউথ ফলোয়িং দ্য সাকসেস অফ দ্য চন্দ্রযান মিশন। 2 নম্বর শুক্লা ডাজ নট থিঙ্ক his journey to be personal as it reflects the direction in which India is advancing. এরপর ডি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড শুক্লা সে অফ দ্য চ্যালেঞ্জেস ইন অ্যাডাপ্টিং টু মাইক্রোগ্র্যাভিটি, মাইক্রোগ্র্যাভিটির সাথে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জগুলো সম্পর্কে শুক্লা কি বলেছেন? শুক্লা সেড দ্যাট অ্যাডাপ্টিং টু মাইক্রোগ্র্যাভিটি ইজ চ্যালেঞ্জিং বিকজ ইভেন দ্য স্মলেস্ট টাস্কস আর কমপ্লেক্স রিকোয়ারিং one to strap their feet down just to stay in place and orientation is fluid in orbit. শুক্লা বলেছেন যে মাইক্রোগ্র্যাভিটির সাথে মানিয়ে নেওয়া বেশ চ্যালেঞ্জিং, কারণ সবচেয়ে ছোট কাজগুলো সেখানে জটিল, এক জায়গায় স্থির থাকার জন্য পা বেঁধে রাখতে হয় এবং কক্ষপথে শরীরের দিক বিন্যাস পরিবর্তনশীল। 2 নম্বর ডেসক্রাইব আফটার শুক্লা হাউ দ্য আর্থ লুক ফ্রম স্পেস, শুক্লার মতে মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে তার বর্ণনা করো। অ্যাকর্ডিং টু শুক্লা ফ্রম স্পেস দেয়ার আর নো ভিজিবল বাউন্ডারিজ বিটুইন নেশনস অ্যান্ড দ্য আর্থ লুকস লাইক এ সিঙ্গেল হোম শেয়ার্ড বাই অল, হাইলাইটিং দ্য শিয়ার ইউনিটি অফ দ্য প্ল্যানেট। শুক্লার মতে মহাকাশ থেকে দেশগুলোর মধ্যে কোনো দৃশ্যমান সীমান্ত দেখা যায় না এবং পৃথিবীকে সবার ভাগ করে নেওয়া একটি একক ঘর বলে মনে হয়, যা গ্রহটির নিখাদ ঐক্য ফুটিয়ে তোলে। 3 নম্বর হোয়াই ডিড উই সি সাম ডিস্টোর্টেড পিকচার্স হোয়েন উই লুক অ্যাট ম্যাপস, মানচিত্রের দিকে তাকালে আমরা কেন কিছু বিকৃত ছবি দেখতে পাই? উত্তর হবে উই সি সাম ডিস্টোর্টেড পিকচার্স হোয়েন উই লুক অ্যাট ম্যাপস বিকজ উই আর ফ্ল্যাটেনিং এ 3-dimensional ওয়ার্ল্ড অন টু পেপার, আমরা যখন মানচিত্র দেখি তখন বিকৃত চিত্র দেখতে পাই, কারণ আমরা একটি ত্রিমাত্রিক পৃথিবীকে কাগজের ওপর সমতল করে ফেলি। 4 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ ওভার দ্য চেনাব রিভার, নদীর উপর সেতু বোঝাতে এখানে ওভার
বসেছে। হুইচ ওয়াজ কমপ্লিটেড অ্যাট এ কস্ট অফ রুপিস 1486 ক্রোর্স। একটি নির্দিষ্ট ব্যয়ে, ইংরেজি ব্যাকরণে ব্যয়ের বা দাম বোঝাতে অ্যাট এ কস্ট অফ একটি বাঁধা ধরা ফ্রেজ, তাই ইনডিফিনাইটে আর্টিকেল এ বসেছে। ইন মোর দ্যান 8 years ওয়াজ ইনঅগুরেটেড। কোনো কাজের সময়সীমা বোঝাতে 8 বছরেরও বেশি সময়ের মধ্যে বা ধরে তৈরি হওয়া বোঝাতে এখানে প্রিপোজিশন ইন বসেছে, কিংবা এখানে ওভারও ব্যবহৃত হতে পারে। 5 নম্বরে, দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস আর ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অনার্স ইন ইন্ডিয়ান সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনও দেওয়া হয়, এটি একটি সাধারণ সত্য। তাছাড়া সাবজেক্ট দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস বহুবচন প্লুরাল হয়েছে, এস যুক্ত হয়েছে, তাই প্রেজেন্ট টেন্সে প্লুরাল ভার্ব আর বসেছে। দে আর প্রেজেন্টেড এভরি ইয়ার বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পুরস্কার নিজে নিজে প্রদান করে না, ভারত সরকার দ্বারা প্রদান করা হয়। এটি প্যাসিভ ভয়েসে আছে, বাক্যে আগে দে আর রয়েছে, তাই তারপর ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্রেজেন্টেড বসেছে। টু সেলিব্রেট এক্সেলেন্স ইন ফিল্ম মেকিং। টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে, তাই ব্র্যাকেটের সেলিব্রেট সঠিক উত্তর। 6 নম্বরে কোশ্চেন রয়েছে, রিকি লিজেন্স টু অল দ্য ওয়ার্ডস অ্যাটেন্টিভলি। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। সঠিক উত্তর হবে অল দ্য ওয়ার্ডস আর লিজেন টু অ্যাটেন্টিভলি বাই রিকি। এখানে অ্যাক্টিভের নিয়ম, অবজেক্ট এখানে রয়েছে অল দ্য ওয়ার্ডস, প্লুরাল রয়েছে প্রথমে, তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বাই অক্সিলারি ভার্ব আর বসেছে। লিজেন্ড এর পাস্ট পার্টিসিপল হয়েছে, তার জন্য এখানে লিজেন্ডের সাথে মানে ইডি যুক্ত হয়েছে। তারপর গ্রুপ ভার্ব টু এর সঙ্গেই বসেছে, শেষে বাই যুক্ত করে বাকিটা লিখতে হয়েছে। 2 নম্বর, দ্য গার্ল সেড টু হার মাদার উই ডিড নট গো ফর এ ট্যুর দ্য লাস্ট ইয়ার। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর হবে দ্য গার্ল টোল্ড হার মাদার দ্যাট দে হ্যাড নট গান ফর এ ট্যুর দ্য প্রিভিয়াস ইয়ার। এখানে সেড টু উঠে গিয়ে টোল্ড হয়েছে এবং কমা ইনভাইটেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়েছে। ডাইরেক্টে উই ছিল, সেটা ইনডাইরেক্টে দে হয়েছে। রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্সে থাকায় মূল বাক্যে সিম্পল পাস্ট ডিড নট গো থাকায় পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড নট গো এ পরিবর্তন করতে হয়েছে, আর লাস্ট ইয়ার পরিবর্তিত হয়ে দ্য প্রিভিয়াস ইয়ার হয়েছে। 3 নম্বর, হি নেভার ফিলস অ্যাজেমড ফর হিজ লেট অ্যারাইভাল। এটা টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। উত্তর হবে হি নেভার ফিলস অ্যাজেমড, দো বা হোয়েন যে কোনো একটা লিখতে পারো, তারপর হি অ্যারাইভস লেট। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে করতে গেলে একটি সাবঅর্ডিনেট কনজাংশন যেমন দো বা হোয়েন দিয়ে একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করা হয়েছে। এরপর 7 নম্বরে রয়েছে ফ্রেজাল ভার্ব। 1 নম্বরে রিজেক্টেড, ফ্রেজাল ভার্ব হবে টার্নড ডাউন। ইডি যুক্ত রয়েছে, তাই এখানে ইডি যুক্ত করে টার্ন ডাউন বসাতে হয়েছে। 2 নম্বরে রয়েছে ফেলস, এখানে সঠিক উত্তর হবে ফলস থ্রু। তালিকায় ফেল দেওয়া রয়েছে FAIL, কিন্তু এটা ভুল রয়েছে, এখানে হবে ফলস থ্রু। 3 নম্বর রয়েছে রিজেম্বেলস, এটা সঠিক উত্তর হবে টেক্স আফটার। রিজেম্বেল এর শেষে এস যুক্ত ছিল, তাই টেকের পরেও আমাদের এস যুক্ত করতে হয়েছে। এবার 8 দাগে প্যাসেজ থেকে অর্থাৎ আনসিন থেকে একই সমার্থক শব্দ নিয়েছে, এখানে বসাতে হবে। প্রথমে রয়েছে টুইস্টেড আউট অফ দ্য ন্যাচারাল শেপ অর কন্ডিশন, স্বাভাবিক আকার বা অবস্থা থেকে বিকৃত। এটার উত্তর হবে ডিস্টর্টেড মানে বিকৃত। 2 নম্বর, আটার মানে সম্পূর্ণ নিখাত এরকম টাইপের, এর উত্তর হবে সিয়ার মানেও নিখাত। 3 নম্বর, এ স্টেট অফ পিসফুল এক্সিস্টেন্স টুগেদার, শান্তিপূর্ণভাবে একসাথে বসবাসের অবস্থা। উত্তর হবে হারমোনি মানে সম্প্রতি বা মেলবন্ধন। 4 নম্বর, রিমোটেস্ট মানে সবচেয়ে দূরবর্তী, এর অ্যান্সার হবে ফারদেস্ট মানে সবচেয়ে দূরে অবস্থিত। চলো আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা 6 নম্বর মডেল সেটটি দেখে নেব। রাইটিং স্কিলটা পরের ভিডিওতে দিয়ে দেবো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও।